1-2 বছর নয়, টানা 33 বছর পর রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া 8,000 টাকা আসল মালিককে ফেরালেন এক ব্যক্তি। হ্যাঁ, অবাক করে দেওয়া এই ঘটনাটা ঘটেছে আমাদের ভারতেরই মধ্যপ্রদেশের রতলাম জেলায়। আর যিনি এই ঘটনাটি ঘটিয়েছেন তিনি হলেন রতলাম জেলা পঞ্চায়েতের একজন অ্যাসিস্ট্যান্ট স্ট্যাটিস্টিক্যাল অফিসার সাকির হোসেন মনসুরি। 1993 সালে এক অন্ধকার রাতে রাস্তার ধারে যুবক সাকির খুঁজে পেয়েছিলেন একটা টাকা ভর্তি ব্যাগ। সেই ব্যাগে 8,000 টাকা ছিল। সেই সময় একটা সাধারণ যুবকের কাছে ওই 8,000 টাকা ছিল একটা বিরাট প্রাপ্তি, কিন্তু সেই প্রাপ্তি যে টানা 33 বছর ধরে তার গলার কাঁটা হয়ে রয়ে যাবে সেটা তিনি কখনো ভাবতেও পারেননি। তাই অবশেষে দীর্ঘ 3 দশক পর নিজের বিবেক দংশন থেকে মুক্তি পেতে সেই টাকার আসল মালিককে খুঁজে বের করলেন তিনি। ফিরিয়ে দিলেন টাকা, চাইলেন ক্ষমা। আর এভাবেই অবসান হলো দীর্ঘ 33 বছরের এক অনুশোচনার ইতিহাসের। কিন্তু কিভাবে এই গোটা ঘটনাটা ঘটালেন তিনি, চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক সেই ঘটনাই। 1993 সালের 8ই অগস্ট সাকির সেই সময় 20-22 বছরের এক তরুণ। সেদিন রাত 10টা নাগাদ তিনি তার এক বন্ধুর সঙ্গে রতলাম থেকে জাওড়া যাচ্ছিলেন। পথে এক অন্ধকার রাস্তার ধারে সাকির একটা ব্যাগ পড়ে থাকতে দেখেন। কৌতূহলবশত ব্যাগটা খুলতেই তার চোখ কপালে ওঠে। ব্যাগের ভিতর রাখা ছিল নগদ 8,000 টাকা। 1993 সালের হিসেবে 8,000 টাকা মোটেও কিন্তু ছোটখাটো কোনো অঙ্ক ছিল না। মধ্যবিত্ত বা সাধারণ মানুষের কাছে সেটা ছিল বড় একটা অ্যামাউন্ট। টাকার পাশাপাশি ব্যাগের ভিতর কিছু জরুরি কাগজপত্র, একটা বিল বই এবং কিছু রসিদও ছিল। টাকাটা দেখেই দুই যুবকের মনে লোভ বাসা বাঁধে। সঙ্গে সঙ্গেই ব্যাগের ভিতরে সমস্ত নথিপত্র ছিঁড়ে ফেলে দিয়ে টাকাটা নিজেদের মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় দুই যুবক। তবে টাকাটা খরচ হয়ে গেলেও সাকিরের মন থেকে সেই অপরাধ বোধ মুছে যায়নি। দিন যত গড়িয়েছে সাকিরের মনের ভিতরে ছটফটানি তত বেড়েছে। সাকির সবসময় অনুভব করতেন যে এই টাকাটা তার নয়, এটা অন্য কারো টাকা, যা ফিরিয়ে দেওয়াটাই তার কর্তব্য ছিল। বছরের পর বছর ধরে এই পাপবোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। পরিস্থিতি আরো বেদনাদায়ক হয়ে ওঠে যখন কয়েক বছর আগে সাকিরের সেই বন্ধুটি মারা যান। বন্ধুকে হারিয়ে সাকির এই গোপন অপরাধের স্মৃতির সঙ্গে একেবারে একা হয়ে পড়েন। বিগত কয়েক মাসে সাকিরের এই অপরাধ বোধ এতটাই অসহ্য হয়ে উঠেছিল যে তিনি অবশেষে সিদ্ধান্ত নেন যে কোনো উপায়েই হোক এই টাকার আসল মালিককে তিনি খুঁজে বের করবেনই। কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না, কারণ 33 বছর আগে তারা নিজেরাই সব নথিপত্র ধ্বংস করে দিয়েছিলেন। কোনো ঠিকানাও অবশিষ্ট ছিল না। তবে ওই বিল বইয়ের উপরে রেখা ফার্মের নামটা তার আবছা মনে ছিল। আর সেই সামান্য সূত্র ধরে তিনি মাঠে নামলেন। বন্ধু বান্ধব এবং পরিচিতদের সাহায্য নিয়ে রতলামের আনাচে কানাচে খোঁজ শুরু করলেন। অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে তিনি খোঁজ পেলেন রতলামের এক ব্যবসায়ী বালকৃষ্ণ রাঠোরের। সাকির যখন বালকৃষ্ণের মুখোমুখি হন তখন তিনি অবাক হয়ে যান, কারণ বালকৃষ্ণ ছিলেন তারই কলেজের এক পুরনো বন্ধু। সাকির মনসুরি বালকৃষ্ণের কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করেন, পুরো ঘটনাটা খুলে বলেন এবং টাকাটা ফিরিয়ে দিয়ে হাত জোড় করে ক্ষমা চান। উত্তরে বালকৃষ্ণবাবু জানান সেই রাতে টাকাটা আসলে তার ভাইপো হারিয়ে ফেলেছিলেন। অতগুলো টাকা হারিয়ে ফেলার পর সেই তরুণ মারাত্মক মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং দীর্ঘদিন গভীর উদ্বেগের মধ্যে দিন কাটিয়েছেন। এই কথা শুনে সাকিরের মন আরো ভারী হয়ে ওঠে। তবে বালকৃষ্ণ রাঠোরের পরিবার সাকিরের এই সততা এবং অনুশোচনা দেখে অভিভূত। তারা টাকাটা গ্রহণ করেন এবং সাকিরকে সানন্দে ক্ষমা করে দেন। এই ক্ষমায় সাকিরকে এনে দেয় মানসিক শান্তি, যা তিনি গত 33 বছর ধরে হন্যে হয়ে খুঁজছিলেন। সাকির হোসেন মনসুরের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে পাপের বোঝা বয়ে বেড়ানোর চেয়ে তা স্বীকার করে নেওয়া অনেক বেশি সাহসের কাজ। 33 বছর পরে পুরনো টাকা ফেরত দেওয়ার এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।